অন্য একটি হাদিসের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, তুমি এই মর্মে যদি তুমি আনুগত্য করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। যদি কেউ যদি আমানত নেওয়ার পরে আমানত যদি মানুষের কাছে যদি পৌঁছিয়ে দেয় এবং শুকরিয়া আদায় করে, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। আদম বলল, আমি কবুল করলাম, আমাকে যে আমানত দিলেন সেই আমানত আমি কবুল করলাম, কিন্তু এই আমানতকে আমি আবার যথাযথ সময়ে ফিরিয়ে দিব, আমি আমানতের খেয়ানত করব না। এই কথাটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। হাদিসটা আসলে আরবি হাদিসও লেখা হয়েছে, সময় স্বল্পতার কারণে আরবি হাদিসটা বলতেছি না, বাংলা অনুবাদটা বলছি শুধু। আল্লাহ মুনাফিক এবং মুশরিককে শাস্তি দিবেন, মুমিনকে দিবেন না। কাকে দিবেন? মুনাফিক মুশরিক কটা হয়েছে? মুনাফিককে শাস্তি দিবেন, মুশরিককে শাস্তি দিবেন। মুনাফিক মুসলমানের দল থেকে বাহিরে চলে গেল, আর মুশরিক যিনি শিরিক করে সে আর মুসলমান নাই। মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লিইউযাযযিবাল্লাহ, আমি আযাব দিব না। লিইউযাযযিবাল্লাহ, আমি আযাব দিব। এখানে বলা হচ্ছে আযাব দিব। আল মুনাফিকুন, মুনাফিককে, ওয়াল মুশরিকাত, এবং মুশরিককে। আমি যারা মুশরিক নারী হবে, মুশরিক পুরুষ হবে, মুনাফিক নারী হবে, মুনাফিক পুরুষ হবে। মুনাফিকের মধ্যে মহিলা আছে, মুনাফিকের মধ্যে পুরুষও আছে। মুশরিকদের ভিতরে মুনাফিক আছে, মুশরিকদের ভিতরে পুরুষও আছে। শুধু ছেলেরা নাফরমান হয়, মুনাফিক হয় তা না, মেয়েরাও হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। রব্বুল আলামিন বললেন, জাত আল্লাহ মুনাফিককে শাস্তি দিবেন, মুনাফিক নারী, মুনাফিক পুরুষ এবং মুশরিক নারী, মুশরিক পুরুষদেরকে শাস্তি দিবেন, কিন্তু মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন না, ক্ষমা করে দিবেন। যেহেতু মুমিনের ঈমান থাকে, ঈমান থাকার পরে যখন আল্লাহর কাছে যখন হাত তুলে বলে, রব্বুল আলামিন আমি গুনাহ করেছি, নাফরমানি করেছি, আপনার কাছে তওবা করলাম, ইস্তিগফার করলাম, ক্ষমা করে দেন, মাফ করে দেন, এটা বলে যখন চোখের দুইটা চোখ দিয়ে যখন পানি ফেলে দিবে, আল্লাহ তার এই চোখের পানির কারণে জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ এরপর থেকে এইখান থেকে কিছু শুরু করব। এখানে একটা হাদিস বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি, সেই হাদিসটা আজকে বলে দিচ্ছি, যেহেতু সময়। এরপর থেকে যে আলোচনা আরও ছিল আমানতের উপরে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। এটা হচ্ছে